নমস্কার, আমি প্রবুদ্ধ এমবিএফটির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে দুটো ছোট আপডেট দিতে আমরা চলে এসেছি তোমাদের কাছে। প্রথম আপডেটটা আমরা গতকাল শেয়ার করেছিলাম আমাদের টুইটারে, এবং খবরটা তারপর অনেক জায়গাতেই শেয়ার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খবরটার কিছুই না, অনেকদিন ধরে রিউমার চলছিল, এবারে আমরা কনফার্মেশন পেয়েছি বিষয়টার ব্যাপারে। সেটা হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, যিনি একেবারে একটা ডুবন্ত সময় আমাদের নৌকার হাল ধরেছিলেন এবং আমাদেরকে প্রথমবারের জন্য আইএসএল সিল জয়ের স্বাদ দিয়েছিলেন। সেই অ্যান্তোনিও লোপেজ হাবাস আর থাকছেন না আগামী মরশুমে মোহনবাগানের হেড কোচ হিসেবে। সূত্র মারফত আমরা খবর পেয়েছি পরবর্তী হেড কোচ অলরেডি ম্যানেজমেন্ট ফাইনালাইজ করে ফেলেছে। তার নামটা এখনো অব্দি প্রকাশ্যে আসেনি এবং তার সইটা এখনো কমপ্লিট হয়নি, সেজন্য এটা নিয়ে আমরা অফিসিয়ালি কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত ক্লাব থেকে দেখতে পাচ্ছি না। এবং আমরা এক্সপেক্ট করছি হয়তো খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে একটা কমিউনিকেশন ক্লাবের মাধ্যম থেকে তোমাদের সবার কাছে শেয়ার করা হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি নতুন কোচ হয়তো হতে চলেছেন বেশ হাই প্রোফাইল। আমরা কোনো স্পেকুলেশন এখনই করবো না, কেননা এটা নিয়ে আমাদের কাছে কোনো গ্যারেন্টি নেই এই মুহূর্তে। বাট নতুন কোচে সই করে ফেলেছেন আনঅফিসিয়ালি। সই করেছেন বলাটা কিছুটা ভুল, বরং বলা যায় যে নতুন কোচ যে চূড়ান্ত হয়ে গেছেন আনঅফিসিয়ালি, সেটা বলাই বাহুল্য। এই মুহূর্তে কারুর কাছেই নাম নেই, তো এই মুহূর্তে যদি কোনো সোর্স তোমায় কোনো নাম বলে সেটাকে তোমরা এই মুহূর্তে বিশ্বাস করো না। আমরা সাজেস্ট করবো অফিসিয়াল কমিউনিকেশন আসা অব্দি অপেক্ষা করো। তবে একটা জিনিস বলাই যায় যে অ্যান্তোনিও লোপেজ হাবাস পরের মরশুমে আর হেড কোচ হিসেবে মোহনবাগানে থাকছেন না। যেটা খবর, অ্যান্তোনিও লোপেজ হাবাসের সাথে একটা 1 বছরের এক্সটেনশন নিয়ে কথাবার্তা চলছে। সেটা তিনি যে রোলে গত বছর প্রথমে জয়েন করেছিলেন হুয়ান ফেরান্দো থাকাকালীন টেকনিক্যাল ডিরেক্টর, যেখানে তিনি ক্লাবটার পুরোপুরি ফুটবল ডিপার্টমেন্টটাকে ওভারসি করবেন, সেই রোলটাতে তাকে আরো 1 বছর রাখতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। হাবাস এই মুহূর্তে সেই রোলে থাকতে রাজি হচ্ছেন কিনা আমাদের কাছে খবর নেই, ডিসকাশন চলছে। এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই তোমাদের জানাবো। এরপরে আরো একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করি, যেটা নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল। হুগো বুমো, যাকে অ্যান্তোনিও লোপেজ হাবাস তার প্ল্যানে ফিট করছিল না বলে বাদ দিয়েছিলেন এবং জনি কাউকুকে রেজিস্টার করিয়েছিলেন, সেই হুগো বুমো এবারে পুরোপুরিভাবে ছাড়তে চলেছেন মোহনবাগান। সূত্র মারফত পাওয়া খবর এবং আইএফটিডব্লিউসির মতো রিলায়েবল সোর্স থেকে কনফার্ম করা হয়েছে নিউজটা আজকেই, যে হুগো বুমোস এবারে যোগ দিতে চলেছেন উড়িষ্যা এফসিতে। উড়িষ্যাতে বর্তমানে তোমরা জানো কোচ হিসেবে কাজ করছেন সের্জিও লোবেরা, যিনি হুগো বুমোর সাথে আগে কাজ করেছেন এফসি গোয়াতে এবং মুম্বাই সিটি এফসিতেও। সেই কানেকশনেই কি তিনি হুগোকে নিয়ে যাচ্ছেন উড়িষ্যায়? সময় কথা বলবে। বেশ কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে যে হুগো মোহনবাগানে খেলতে চাইছিলেন না, তাই তিনি রিলিজ চেয়েছেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট রিলিজ করেছে তাকে, এরকম দাবি করা হয়েছে বেশ কিছু সোর্স থেকে। আমরা তোমাদেরকে দায়িত্ব সহকারে বলতে পারি ব্যাপারটা মোটেও এরকম না। রেদার এটা বলা যেতে পারে যে হুগো বুমো সম্ভবত আগামী যিনি মোহনবাগান কোচ আসতে চলেছেন তার প্ল্যানের জন্য কার্যকরী হতেন না, যে কারণেই হাবাসও তাকে বাদ দিয়েছিলেন, তার প্ল্যানে হুগো বুমো ফিট করছিল না বলে। এবং হুগো বুমো বেশ মোটা স্যালারি আর্ন করেন মোহনবাগানে। যদি এরকম একজন প্লেয়ারকে আনরেজিস্টার করে রেখে দিতে হয়, সেটা মোহনবাগানের জন্য একটা ফিনান্সিয়াল ধাক্কা, যেটা বলাই বাহুল্য। তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট হুগোকে ছাড়ার ব্যাপারে ডিসিশন নিয়েছে এবং উড়িষ্যা এফসি হুগোকে কনভিন্স করাতে সক্ষম হয়েছে। উড়িষ্যা ছাড়াও এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসিও হুগোকে নিতে একটা সময় ইন্টারেস্টেড ছিল, তবে শেষ কয়েক সপ্তাহ ধরে উড়িষ্যা ডিলটা লিড করছিল এবং আজকে আইএফটিডব্লিউসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ডিলটা হয়েই গেছে। এই ডিলটার স্ট্রাকচার কি সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করছি, যদি আমরা কিছু জানতে পারি এরপরে একটা ভিডিও আপডেটও আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং আমরা এটা নিয়ে একটা টুইটও করতে পারি। আর এরপরে যদি আর কোনো আপডেট থাকে এমবিএফটির ইউটিউব চ্যানেলে সেটার ব্যাপারে ভিডিও চলে আসবে। আর খুব তাড়াতাড়ি আসছে মোহনবাগান আড্ডার 7 নম্বর এপিসোড, সেটার জন্য তোমরা এমবিএফটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর বন্ধুদের কাছেও আমাদের লিঙ্কটা একটু শেয়ার করে দিও। ধন্যবাদ। জয় মোহনবাগান। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এমবিএফটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু গ্রো করতে হেল্প করো। আমরা 600 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় পৌঁছে গেছি প্রায়, একটু সাহায্য করে দাও আমাদের। জয় মোহনবাগান।